আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আশা করি সকলে ভালো আছেন। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো। অবশ্যই জীবনের শেষ পর্যন্ত অবশ্যই মনে রাখবেন, যেই বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে সে কখনো বন্ধু হতে পারে না। যে মানুষটাকে আপনার সবচাইতে বেশি ভালো লাগবে, পছন্দ হবে, তাকে আপনি বিয়ে করুন, তাকে ভালোবাসুন, তার সাথে সংসার করুন। যে স্থান আপনাকে সম্মান দেয় না, যেখানে গেলে আপনি বারবার অপমানিত হন, লাঞ্ছিত হন, সেখানে কখনো যাবেন না। যে ব্যক্তিটি আপনাকে অপমান করে, আপনার কথা শুনতে চায় না, আপনাকে দেখতে পারে না, ওই মানুষের সাথে কথাবার্তা বলবেন না, ওই মানুষের সাথে কখনো মেলামেশা করবেন না। বন্ধু হচ্ছে সেই যে বিপদের সময় পাশে দাঁড়ায়, আপনাকে সাহায্য করে। সমস্ত মানুষ ভুলে যায়, সে কিন্তু ভুলে না। সে হচ্ছে প্রকৃত বন্ধু। তার সাথে সম্পর্ক রাখুন। যে সম্পর্কে আপনার জ্ঞান নাই, আপনার কোনো ধারণা নাই, সেই সম্পর্কে কখনো কোনো কথাবার্তা বলবেন না, বিতর্ক করবেন না। যারা মূর্খ মানুষ, তাদের সাথে কখনো তর্ক করবেন না, কারণ তারা আপনাকে হেনস্থ করবে, বিভিন্নভাবে বিশ্রী ভাষা দিয়ে আপনাকে লজ্জিত করবে। জ্ঞানকে কোরআন শরীফের সাথে সম্পৃক্ত রাখুন। যত বেশি কোরআন পাঠ করবেন, তত বেশি আপনার জীবন সুন্দরময় হয়ে যাবে। যখন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হয়, আপনি সাথে সাথে কথা বন্ধ করে দেন। তা না হলে সেখান থেকে অনেক কিছু হারিয়ে যাবে, অনেক কিছু নষ্ট হয়ে যাবে, দুজনের মধ্যে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। পৃথিবীর মধ্যে বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে পৃথিবীর মধ্যে ইবাদত বন্দি করার পাশাপাশি ভালো কাজ করে, দুনিয়াবী কাজ করে, পাশাপাশি পরকালীন জীবনের জন্য কাজ করে। তারা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। যারা শুধু কেবল দুনিয়া নিয়েই ব্যস্ত থাকে, আখিরাতকে ভুলে যায়, তারা কখনো বুদ্ধিমান হতে পারে না। বেশি বেশি জ্ঞান অর্জন করুন। যত বেশি জ্ঞান অর্জন করবেন, তত বেশি মানুষের সাথে সুন্দর উপস্থাপন দিয়ে কথাবার্তা বলতে পারবেন। যে ব্যক্তি টাকা নিয়ে ঘোরায়, দ্বিতীয়বার কখন তাকে আর টাকা হাওলাত দিবেন না, ঋণ দিবেন না। পৃথিবীর মধ্যে দোয়া নেওয়ার জন্য সবচাইতে যে ব্যক্তিটি গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছে পিতামাতা। তার কাছে সবসময় দোয়া চান, সেই দোয়া অবশ্যই কাজে আসবে। দর্শক বন্ধু, প্রত্যেকের জীবনে কাজকে মূল্যায়ন করুন। কাজ আপনাকে অনেক উচ্চ